ওলা হেরান হয়ে আইসি আমি মুসাফিরের উপরে ডাবল মুসাফির খানো করিমন টাউন তো 58 কিলোমিটার দূর নেই আমার বাড়ি বুঝতে আপনারা তো কইবেন করিমগঞ্জ জি না করিমন টাউন তো 1.5 ঘন্টার উপরে লাগে আমার বাড়ি প্রাইভেট গাড়ি নিয়ে আমার হোক বাইরের দরিয়া আমার দাওয়াত দিচ্ছেন আমিও কইছি যে ভাত মাখরি বইলে বইব ইনশাল্লাহ বড় আরাম লাগছে এই জায়গাত আল্লাহ আপনারা হায়াতরে বাড়াই দেন সারা হোক আল্লাহ হুমামি এখন বর্তমান জবানাটা হইল বড় ফিতনাপূর্ণ জবানা এই জবানাত ইমান লইয়া বাঁচিয়া যাওয়াটা বড় কঠিন ব্যবহার হল না কঠিন ব্যবহার এখনকার জবানাত ওয়াজের কোনো অভাব নাই একটা জিনিসের অভাব তার নাম হইল আমল তার নাম আমল এই মোবাইল খুলিলেও ভাইবা আমার এখন কত আলিম হল দেড়াত লম্বা চুল চিত্র গিয়া যারা মারছে বেটায় খর কি তাই খবর আছে ওখান আগে বোঝা লাগবো বুঝতে ওখান আগে বোঝা লাগবো এর কারণে এই জমিন বর্তমান জমানার যে অবস্থা আরম্ভ হয়েছে দিন ইসলাম ঠিকানি বড় মুশকিল কঠিন ব্যবহার আমার বুজুর্গাং দুনিয়ার জমিন আখির জমানার নবী জমিনের মধ্যে দিন ইসলাম প্রচার করছেন নানি নবীজি দিন ইসলাম প্রচার করছেন উলামায়ে কেরাম হল মওজুদ বানাইয়া হইয়াল না আমার নবী কোন মানুষরে মারিয়া কলিমা পড়াইছিল না কোন মানুষরে বান্ধিয়া নাই কোন মানুষরে তলোয়ার দেখাইয়া নাই কোন মানুষরে ভয় দেখাইয়া নাই নবীর ব্যবহার নবীর আদর্শ নবীর চরিত্র দেখিয়া মানুষে কলিমা পড়িয়া মুসলমান হইছেন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল আয়েশা আল্লাহর নবীর চরিত্র কি রকম আসলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ হনা সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ নবী যে হইতাম মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম যাইন তান বয়সতনে ছোট যারা এরারে রহম করেন না আদর করেন না মায়া করেন না ওয়ালাম ইউকির কাবীরানা আর যাইন তান বয়সতনে বড় যারা বয়োজ্যেষ্ঠ যারা এরারে সম্মান করেন না ইজ্জত দেন না নবীজি কইতা ফালাইসা মিন্না ই মানু আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয় আজ আমার ব্যবহার আমি মুসলমান ইমানদার মুমিন মুসলমান দাবি করি কিন্তু আমার ব্যবহার আমার চরিত্র আমার আখলাক দেখলে মানুষে ডরায় এর কারণে একজন মানুষ এহুদি মানুষ রাস্তা বাইর চলিয়া যাওয়ার সময় সামান্য জায়গা অতিক্রম করিয়া হইল আজকে মনে এই রাস্তা বাই কোনো মুমিন মুসলমান অতিক্রম করছেন না বলে কারণ কি বলে এই যে রাস্তার মাঝে খাটা ফালায় যদি কোনো মুসলমান এই রাস্তায় অতিক্রম করতো তো মুসলমান এই রাস্তার খাটাটা সরাইল না কও না সুবহানাল্লাহ ইমানদার মুমিন মুসলমানের দাম আছে এর কারণে জোয়ান ভাইয়াই আমার জুলাতে অনুরোধ হইল অত্যন্ত ভালো লাগে আপনারা উদ্যোগে যে আজকের মাহফিলটা আয়োজন হয়েছে আল্লাহ আপনারা হায়াতরে বাড়াই দেখো আল্লাহ হুমামিন আমরা জমিনের দিন ইসলামের খেদমত করতাম আল্লাহ তৌফিক দান করে হোক আল্লাহ হুমামিন সমাজের মধ্যে যে কুসংস্কার আরম্ভ হয়েছে মসজিদের জায়গার থাকে নমাজের খবর নাই এবাদতের খবর নাই হানাহানি খানাখানি হিংসা বিদ্বেষ যদি কোনো মানুষের ভিতরের চুল পরিমাণ জর্রা পরিমাণ কোনো হিংসা থাকে চুলার মধ্যে জেলা লাকড়ি দোকানের ঘরে চুলায় জেলা লাকড়ি জ্বালাইয়া বুসি বানাইলায় ওলা যদি মানুষের ভিতরে হিংসা থাকে এই হিংসায় মানুষের নেকিরেলা জ্বালাইয়া ধ্বংস করিলায় এর কারণে আমরা হিংসা বিদ্বেষ হানাহানি খানাখানি যেটা আছে ওটা আমরা ছাড়িয়ে যাইতাম আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি করতাম আর নবীর সুন্নত মোতাবেক আমরা জমিনে চলিয়া যাইতাম আল্লাহ তৌফিক দান করে হোক ইনশাআল্লাহ ও বিষয়গুলো আমার দেব হইছে আই জমিনও আমানতদারি নাই আসেনি মাতই না আমানতদারি নাই বিচারি কোনো মানুষ বিপদ ভরিয়া বিচারি মানুষের দ্বারও গেলে এই 2000 দেওয়া লাগে বাচ্চারা হয় 2000 না দিলে হইতো না কারণ তুমি তো বিচার পাইতাই না অসুবিধা হননি আপনারা না এখানে হক মাত মাতিয়া যাইমো আমি কারি নজরুল ইসলামে যে কোন মাত মাতিয়া এখন যদিও খেয়াল করেন না বাদেইটা রেকর্ডর সারা ওয়ার্ল্ডে ভাইতরা হলো না
এখনো লাইভ চলে সারাই দেখতে আমি এক মাহ তো কোরআন হাদিসের বাইরা মাত মাতিয়ান না আই জমিনও আমানতদারি নাই ইনসাফ নাই এই জমিনও যাই ইনসাফ প্রতিষ্ঠিত করছে এই আর কেউ নাই আমার নবী আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুজুর্গ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম যখন জমিন আগমন করেন আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম রে দুধ খাওয়ানোর জন্য যে মার কাছে দেন এর নাম হইল হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা হালিমাতুস সাদিয়ার ঘর নবীজিরে দেব হইল মা হালিমাতুস সাদিয়া আমার নবীর কুলের মধ্যে লয় মা হালিমাতুস সাদিয়া ফরমায় আমার জাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমার 10টা স্তন দুধ পান করানো সম্ভব হয় না নবীজিয়ে মা হালিমাতুস সাদিয়ার একটা স্তন দুধ পান করেন মা হালিমাতুস সাদিয়ায় চেষ্টা করেন স্তন মুখটা দেবাইতা যখন মুখ দেবাই নবীজি সরাইলাই এরপরে রাসূলুল্লাহ ফরমায় মা গো হালিমা আমার চাপ সৃষ্টি করিও না আমি আপনার 2টা স্তন দুধ পান করব না এক স্তন দুধ পান করব বলে কেনে বলে মা গো হালিমাতুস সাদিয়া তোমার গরু আমার আরেকজন জমিন ভাই আছে আমি নবীজি যদি 10টা স্তন দুধ পান করিলাই আমার ভাই রিজেক্ট কমে যাইব আল্লাহ আমার মুহাম্মদ নবী হিসাবে আল্লাহ জমিন পাঠাইছে আমার মাঝে যদি ইনসাফ থাকে না এই পৃথিবীর মধ্যে আর ইনসাফ প্রতিষ্ঠিত হবে না জোরে বলো সুবহানাল্লাহ ও নবীর উম্মত আর আজ বাইর হক মারিয়া খাইলা আউয়া বাই খবর নাই গুমো গিয়া টিপল কিতা বাই কিতা করে বলে না রে তোরা তো দেখি এলার্জি মন্টি না এলখা কিহর মন্টি আইকালা ভাষ হারাইয়া দে ওথার নাম নি আমানতদারি যাই মাল হারিছ কই বাই করে কি গিয়ে দাওয়াত দিছে এখানে হক মাত আছে নানি মাত্র না সারা জিন্দেগি খালি খরচর ব্যাগটা নাইলা আর অ্যাকাউন্ট SBI দামাইছে এগুন আর খেররে না গরু আনিয়া চলমাটাইন তো জমিন লইতা ইচ্ছা করিও না আমানতদারি জমিনও রাখো বুঝেছেন কুসংস্কার যেটা আছে ওটা আমরা ছাড়িতাম আই জমিনও বিয়া শাদি আরম্ভ দেখছেন হায় রে হায় আমার বুজুর্গণ জমিন বিভিন্ন বিষয় দেওয়াইল আপনার সামনে আমি আলোচনা করব আমাদের জন্য 5টা জিনিস আল্লাহ ফরজ বানাইছেন কলিমা নামাজ রোজা হজ এবং যাকাত 5টা নাই এর মধ্যে আরেকটা হইল পর্দা যেটা আছে পর্দা হইল আমাদের জন্য ফরজ পর্দা কার উপরে ফরজ বলে পুরুষ নারী উভয়ের জন্য পর্দা হইল ফরজ আই জমিনও পর্দা আসেনি মাতুন না ও দারো আপনজন বিল্লি মারয় মাত্র না এখন কইবা তোমার অসুবিধা কিতা আমার অসুবিধা আছে তাই মাথা লাগবো ইনো বিয়া তারাই পর্দার ভিতরে আইতা ওলা ডাট্টা করে তৈলা যার মনে হয় তাই নিয়া মুখ জ্ঞান দেখতরা ইনো 6 লাখ দিয়ে বেঠি বিয়া করার দরকার কিতা মাথো না অসুবিধা নারী জাত হইলা গোপনীয় বস্তু এরা পর্দার ভিতরে রইতা পর্দা হার উপরে ফরজ বেটাইন বেটিন সবার জন্য সমান পুরুষ যারা হাঁটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা তবে এই পেট বার করি আটি দেয় ফারতা নেয় মকরু গেঞ্জি দিলেও আত্মরা গেঞ্জি লাগাইতা বুঝতে পারছে আর মা বোন যারা আছেন সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা জরুরতে আতর সবজি পর্যন্ত বার করতে পারবা মুখ বার করতে পারবা তবে তাকওয়ালা যারা আছেন এরার মা তৈল এই মহিলায় যদি হাত মোজা ব্যবহার করেন তাহলে আরো উত্তম হইল না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আরবাউন মিন
সুনানিল মুরসালিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই 60টা সুন্নত কোন 60টা হইলাও আমার নবী ফরমাইল নাম্বার 1 হইল আল হায়াউ হায়া লজ্জা শরম নবীগণের সুন্নতের মধ্যে একটা সুন্নত এর জন্য আমার বুজুর্গগণ অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে এই সময় যদি বান্দা মারা যায় ওয়াল ঈমান ফিল জান্নাহ আর ঈমানের হালতে যদি বান্দা মারা যায় আল্লাহ বান্দা বান্দির জান্নাত জায়গা দিলেন ভবনা সুবহানাল্লাহ আমরা খেয়াল করা লাগবো অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া নবীজি ফরমায় জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে ইন্না লিকুল্লি দীনা খুলুকান জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ওয়া খালকুল ইসলামিল হায়া আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা হওয়া সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে 114টা সূরা এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নূর এই নূরের মধ্যে আমার আল্লাহ ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ইলা আখিরিল আয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জমিন ও মুমিন মোট যারা আছেন ঈমানদার বেটা মানুষ যারা আছেন ও নবী তুমি ঈমানদার মানুষের বেটাই ধরে জানাই দেও ইয়াকুদ্দু মিন আবসারিহিম ও ঈমানদার বেটাই নখর তুমি দেন তোমাদের চক্ষুগুলারে জমিন ও নিম্নগামী বানাইলাও ইয়াকুদ্দু মিন আবসারিহিম ও নবী আপনি ঈমানদার বেটা মানুষের জানাই দেও এই জমিনের মধ্যে ঈমানদার পুরুষ ছাড়া এরা যেন এরার চক্ষুরে জমিনের সংযত রাখেন হল সুবহানাল্লাহ ইকান যে চোখ তলে দি দিতাম কোন সময় ওখান তোলা বুঝাই দেই বালিগার তিমুকাত যদি উবাইয়া ফাঁকিরে দেও স্করপিও আইয়া হইব নি যে আব্দুল সত্তার সাহেব হরি যাও মাত্র না হইব আইসি লম্বাট ইন্স্যুরেন্স আছে মাল যায় ইন্স্যুরেন্সও যাইব তোমারে উড়াইলাই হেভি লাইসেন্স আছে এই না হাটিয়া যাইতরা অথবা কোনো জায়গা তুবাত আছে আপনার সামনে দি বেগেনা কোনো মহিলা যাইতরা আপনি দেখিলেই আপনার আমার দায়িত্ব হইল উচিত হইল হল্লাটাওয়ালা নোয়াই দিতাম হকবানা সুবহানাল্লাহ ও আয়াতে করিমা যে সময় নাজিল হইছে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়া রাসূলুল্লাহ যদি ভুলবশত কোনো মানুষে কোনো বেগানা মানুষের বা চাইলা তার নামায় আমলের কোনো গুনাহ লেখা হইব না নবীজি কইলা আলী রে যদি ভুলবশত বাই অ্যাক্সিডেন্ট কেউ দেখিলায় আর যদি বন্দায় ইমানি হালতে বন্দায় যদি তার খল্লাটা মাথা নিষেধি দিলায় আর ফিরিয়া চায় না আল্লাহ তার নামায় আমলের কোনো গুনাহ দিতা নাই হকবানা সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন চক্ষুরে নিচেরি ডাবাইতাম ওয়াহফাজু ফুরুজাহুম আল্লাহ কইতরা ও নবী আপনি ইমানদার বেটাইন তোরে হও তারা যেন জমিনত তাদের লজ্জাস্থানের হেফাজত করতা জালিকা আজকা লাহুম এটাই তাদের জন্য পবিত্র হোক সুবহানাল্লাহ এর কারণে আমরা এটার বা খেয়াল করা লাগবো আমার বুজুর্গগণ এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার ফরমায় ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ইলা আখিরিল আয়া আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জমিনের মধ্যে ঈমানদার নারী সমাজ যারা আছে তাদেরও আপনি জানাই দেও ও ঈমানদার মহিলারা তুমি তাই জমিনত তোমাদের চোখ করে নিম্নগামী বানাইলাও ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ও ঈমানদার নারী সমাজ হল তুমি তাই জমিনত তোমাদের যৌনাঙ্গের হেফাজত করিলাও ওয়ালা ইউবদিনা যিনাতা
زينتهن إلا ما ظهر منها ও নবী আপনি জমিনত ইমানদার নারী সমাজে জানাই দেও তাদের যে জিনত যেটা আছে সৌন্দর্য যেটা আছে এই সৌন্দর্যরে অন্য কোনো মানুষের সামনে যেন প্রকাশ না করে একজন মহিলার দায়িত্ব হইল যখন জমিনের মধ্যে বিবাহ হয়ে যাইব স্বামীর ঘর যাইবা ইসলামী নিয়ম নীতির ভিতরে স্বামীর ঘর যাইবা তোমার যত সৌন্দর্য আছে রে তোমার স্বামীর সামনে প্রকাশ করিলাও অন্য কোন মানুষের সামনে এই সৌন্দর্যের প্রকাশ হইল তোমার জন্য হারাম স্বামীর সামনে সৌন্দর্য যা সুন্দর হইবার আছে তুমি সুন্দর হইয়া আটো আল্লাহর বন্দায় দেখিয়া মুস্কি আসি দিবা ইগরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব হকনা সুবহানাল্লাহ এখন করে জবানা যে পরিমাণ প্রচলিত জিনিস আরম্ভ হইছে বিয়া শাদী দেখা যায় যে পরিমাণ খরচগুলা বাড়িছে কারণ বহু মানুষ আছেন দুর্বল মানুষ জমিনের আইক বন্ধায় খান্দিত রাজে আমার মেয়ের বিয়া দিতাম আমি খানো বাড়িতে হইতো না এখন আপনার নিউ ফ্যাশন হোস্টেল লাগে হইল না খেওর জায়গার অসুবিধা হইলে এটা ঠিক আছে হয়েছে আর নাইলে তো তুমি সুন্নতি তরিকা বিয়াটা ইনো বেশ মাতিবা না ভাইয়া হইব সুন্নতি তরিকায় হইতো নবী যে হইতরা ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা যে বিবাহের মধ্যে খরচ কম ও বিয়ার মাঝে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় সুবহানাল্লাহ ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা যে বিয়ার মাঝে খরচ কম ও বিয়ার মাঝে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় সুবহানাল্লাহ তুমি যে 42 খান এক্সপ্রেসো বিএক্সআই লিয়া যারা ইগুন ইসরাফ করছল না ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন যারা জমিনও বেহুদা খরচ করেন এরা হইলা শয়তানের বাইয়ায় এরা খারা এরা শয়তানের বাইয়ায় এর কারণে আমরা দিন ইসলামের প্রতি খেয়াল রাখা লাগবো আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত মোতাবেক জমিনে চলা লাগবো বন্দা মৌতরে ইয়াদ করা লাগবো আমরা জমিনও আছি একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে রে প্রত্যেক প্রাণী একদিন দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো মরা লাগবো না আমরা বর্তমানে যে জায়গা আছি জায়গার নাম হইল আলমের দুনিয়া একদিন আমরা মারা যাইব কবর যাইব কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা সুবহানাল্লাহ আমার যুবক সমাজ এই জমিনও যে আমল করিয়া যাইবাই বন্দা যখন জমিন তলে মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান তোমার জীবনের সমস্ত নেকি বদি আল্লাহ বাইর করিয়া দিবা সুবহানাল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يرى আল্লাহ জানেন বান্দারে ও বান্দা বান্দি এই জমিন জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনার কাম করবাই রাই বরাবর নেকির কাম করিয়া যাইবাই বান্দা যখন জমিন তলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকির আমি আল্লাহ বাইর করিয়া দিব সুবহানাল্লাহ ومن يعمل مثقال ذرة شرا يرى আল্লাহ জানেন বান্দা বান্দিরে এই জমিন জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনাহ করবাই এমন গুনাহ করলাই তোমার মা জানিল না তোমার বাবাই জানিল না তোমার ছেলে জানে না মেয়েও জানিল না তোমার বিবিও জানিল না বান্দা তুমিও জমিন বলিয়া গেলাই কিন্তু যখন দুনিয়া তলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে আমি আল্লাহ বাইর করিয়া দিলাইম এর কারণে আমার ভাইয়ান জওয়ান হল উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য ফ্যাসিলিটি আল্লাহ দান করছেন অন্য কোন নবীর উম্মতের আল্লাহ দান করছেন না
ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলা। এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন খান্দ, অপরজন বাম খান্দ। বন্দায় যখন জমিনও ভালো কাম করিয়া যায়, ডাইন খান্দর ফেরেশতা গেলে হয় সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য হইল বন্দায় নেকি করা দূরের কথা, বন্দায় যখন জমিন ভালো কাজর ইরাদা করিলাই, যখন ইরাদা করবাই ও সময় তোনে ডাইন খান্দর ফেরেশতা নেকি লিখতে থাকয়। আর যখন উম্মতে মুহাম্মদীয় জমিন ভুলবশত গুনাহ করিলেন, বাম খান্দর ফেরেশতায় কলম লইন গুনাহটা লেগে লইতা। ও সময় বাম তোনে ডাইনরেই নইলা সরদার, ডাইনরেই ফরমাইন ও ফেরেশতা তোমার কলম বন্ধ করিলাও। আল্লাহ উম্মতে মুহাম্মদের তোবার সময় দিলাইছ। কত সময় 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই রে, 7 সাথে আল্লাহ তওবা করার জন্য আমাদের 60টা ঘন্টা সময় আল্লাহ দান করেন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ দুনিয়ার জমিনে যদি আমার খাস্তনে কোন গুনার কাম সংগঠিত হয়ে যায়, বান্দা দেরি না করে আল্লাহর দরবারে তওবা করে দাও। আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা। বান্দায় যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিলাই, আর যদি খালিস নিয়তে বান্দায় তওবা করে, আল্লাহ তওবা করতে দেরি হয়, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি হয় না। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর দরবারে তওবা করো, খালিস নিয়তে তওবা করো, আন্তরিকতার সহিত তওবা করে নাও। বান্দা যদি আন্তরিকতার সহিত তওবা করিয়া যাও, আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ। তওবা করমনি সব হল, তওবা করতাম গুনাহ না সওয়াবর কাম। আল্লাহ তওবা কারীরে জমিনে বড় মায়া করেন, পছন্দ করেন, ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জমিনত থাকতে রোজানা 100 বার তওবা করতে ইস্তেগফার করিতে হও না সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা এর কারণে জমিনও বেজান নতুন নতুন জিনিস বাইরের ইতার ভাই আমরা খেয়াল করা লাগবো না। আমরা নবীর সুন্নত মোতাবেক জমিনত চলিয়া যাইতাম, আল্লাহর গোলামি করতাম, খাদ্য যেটা খাইতাম হালাল খাইতাম, হারামরে আমরা বর্জন করতাম, পর্দার উপরে আমরা অটল থাকতাম, নমাজের ভাই আমরা গুরুত্ব দিতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম, আর কেটা করতাম আমানতদারিরে আমরা জমিনও বাঁচাইতাম। আমরার মাঝে আজকে আমানতদারি নাই।